নমস্কার স্যার, আমরা বিভিন্ন গুগল রিভিউ বলুন, ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন পেশেন্টের যে ভালো হয়ে যাওয়া বিভিন্ন রোগে, সেই ভিডিওগুলো দেখে যেরকম বিভিন্ন রোগ বলতে আলসারেটিভ কোলাইটিস, গ্যাস্ট্রিক আলসার, ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাঙ্কালোজাইন স্পন্ডিলিসিস, ইউটেরাইন ফাইব্রয়েড ও ক্যান্সার, লাং টিউমার, গ্যাংগ্রিন, ব্রেন টিউমার, রিউমাটয়েড আর্থারাইটিস এবং সোরাইসিসের মতো বিভিন্ন যে কঠিন রোগ, যেগুলো বিভিন্ন অ্যালোপ্যাথি দেখিয়ে তারা তাদের রিভিউ থেকেই বলছি, তারা বলছে যে তারা ভালো থাকেনি এবং তারপর আপনার কাছে এসে তারা অনেকে ভীষণ ভালো আছে এবং অনেকে নির্মূল হয়ে গেছে। তো এটা যে মাইক্রো ইমিউনো জেনেটিক্সের ওপর ভিত্তি করে যে আপনি চিকিৎসাটা করছেন, সেই সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত করেন আমাদের খুব ভালো হয়। এটা প্রমাণিত হয়ে গেছে গত 15 বছর ধরে যে এটা হোমিওপ্যাথি প্র্যাকটিক্যালি, মাইক্রো ইমিউনো জেনেটিক্স মানে অরিজিনাল হোমিওপ্যাথি যেভাবে করা হয় সেগুলো শেখবার পরে এক্সট্রা কিছু জিনিস যেগুলো আগে অলরেডি হ্যানিম্যান, কেন্ট এবং ফিলোসফার এবং বড় বড় সায়েন্টিস্টরা বলে গেছে, সেগুলোকে রিডিসকভার করা, সেগুলোকে আবার সামনে নিয়ে আসা। যেমন প্রথম হচ্ছে একেবারে ছোটবেলা থেকে তার সিমটমস নেওয়া। প্রথম হচ্ছে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে, তারপর দেখতে হবে যে কোন প্যাথিতে এটা বেটার, কোনটা অ্যালোপ্যাথিতে বেটার, কোনটা হোমিওপ্যাথিতে বেটার, আয়ুর্বেদিক আমি কিছু জানি না। আর নেক্সট দেখতে হবে যে কি কি রোগ আছে, এবং নাম্বার 1 ফেসিলিটিস হচ্ছে একসঙ্গে অনেকগুলো রোগ সারতে পারে, যেগুলো আমাদের লিমিটেশনের মধ্যে, এবং ওই জিনটাকে টার্গেট করা। এই জিনটা টার্গেট কিভাবে করতে হবে সেটা অনেক বড় ব্যাপার, কিন্তু এই জিন টার্গেটের সঙ্গে ইমিউনিটি বাড়িয়ে এবং ছোটবেলা থেকে হিস্ট্রি নিয়ে যে কি মিরাকল হচ্ছে এটা তো এস্টাবলিশড হয়ে গেছে। সুতরাং কি কি অ্যাডভান্টেজ আছে সেটা আমি বলছি। যেমন অলমোস্ট ক্রিটিক্যাল ডিজিজ ফ্রি লাইফ ফ্রম চাইল্ডহুড টু এন্ড, তার মানে ছোটবেলা থেকে যে কোনো রোগের জন্য দেখাতে এলে তার ভবিষ্যতের ইমিউনিটি পাওয়ার বেড়ে যেতে পারে এবং হয়তো জেনেটিক বা বড় বড় রোগ থেকে মুক্তি পেতে পারে। এই বইটা আমার লেখা। হ্যাঁ স্যার, এই বইটা সম্পর্কেও আমরা দেখেছি এবং বইটার ভেতরে কিছুটা দেখেও এটা বোঝা যাচ্ছে যে একদম মায়ের পেটের থেকে আপনারা এই চিকিৎসাটা মানে সেখান থেকে ডিটেলিংটা নিয়ে তারপর আপনারা ওষুধটা সিলেক্ট করে তারপর আপনার চিকিৎসাটা শুরু করছেন, ফলে রোগীর সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা আরও বেশি হচ্ছে। হ্যাঁ, আপনি বলুন এবার আরও ডিটেলটা। আচ্ছা, এই যেটা মায়ের পেট থেকে ফ্রম দ্য অ্যাবডোমেন অফ দ্য মাদার, এইটা নেওয়া হয় কিন্তু নতুন কিছু না, এটা অলরেডি যারা আমাদের হ্যানিম্যান, কেন্ট তারা বলে গেছেন ইউ মাস্ট গো ব্যাক। তার মানে অরিজিনাল সিমটমসগুলো আর্লি স্টেজে তত বেশি থাকে। এই অরিজিনাল সিমটমসগুলো যখন নানান কারণে এনভায়রনমেন্টাল কজ, ফিনান্সিয়াল কজ, সোশ্যাল কজ, মেন্টাল ডিপ্রেসিভ কজ, এইভাবে যখন একটা মানুষ অনেক কমপ্লিকেটেড হয়ে যায় তখন অরিজিনালিটি তার মধ্যে থাকে না। সেই জন্যে অরিজিনালিটি বার করতে গেলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মেবি ফ্রম দ্য মাদার্স অ্যাবডোমেন, দ্য মুভমেন্ট অফ দ্য, যেমন অনেক কিছু বোঝা যায় জানা গেছে, কিন্তু যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, মুভমেন্ট অফ দ্য ফিটাস, সে কতটা নড়ছে না সেটা একটা বিরাট ব্যাপার। কিন্তু সেখান থেকে তার নেক্সট স্টেজ 1 year, 2 year, 3 year, 4 year, এবং এইটা কিন্তু ছোটবেলা থেকে স্টার্ট করতে হবে তার কোনো মানে নেই। একটা 70 years, 80 years লোকও যখন আসবে তখন তাদের এইখান থেকে সিমটমসগুলো শুরু করতে হবে। আর বাকিগুলো তো এমনি অরিজিনাল আমরা যা শিখেছি সেগুলোর ওপরে, কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ, যেমন অলমোস্ট ক্রিটিক্যাল ডিজিজ ফ্রি লাইফ ফ্রম চাইল্ডহুড টু এন্ড। এটা দেখা গেছে যে ইমিউনিটিটা বাড়ানো যায়, কারণ এই রোগগুলো যেগুলো সেরেছে সেগুলো সব ইমিউনিটি ট্রিগার আপ করেই সেরেছে, কোনো স্পেসিফিক মেডিসিন দিয়ে সারেনি।
নেক্সট হচ্ছে মেনি ডিজিজেস, অনেকগুলো রোগ, বাট ওয়ান সলিউশন মানে ওয়ান মেডিসিন অর 2 to 3 মেডিসিন। নেক্সট হচ্ছে ইউ হ্যাভ টু সিলেক্ট ইউর প্যাথি, যেটা আমি প্রথমবার করেছি, অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি, হুইচ ইজ মোর রিলায়েবল ফর ইউ, লেস টাইম কনজিউমিং অ্যান্ড রিলেটিভলি চিপার। স্যার, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি বলতে মানে যে রোগটা অ্যালোপ্যাথিতে সারবে কিংবা হোমিওপ্যাথি, সেটা আপনি সিলেক্ট করে দেন? সেটা আমি সিলেক্ট করব। তার কারণ হচ্ছে যে এত সুন্দর স্পেশালাইজ ব্র্যান্ড কিছু কিছু ব্যাপারে রাখা হয়েছে যেগুলো অনেক বেটার মডার্ন মেডিসিন। সুতরাং সেই রোগগুলো স্পেসিফিক মেডিসিন যেসব ডিজিজের আছে সেই সব ডিজিজের রিলেটিভলি মডার্ন মেডিসিন অনেক বেটার। তারপর তো সার্জারির কোনো প্রশ্নই নেই, নতুন নতুন ইনস্ট্রুমেন্ট, নতুন নতুন টেকনোলজি আসছে, সেগুলো সব জানতে হবে এবং রুগীকে বলে দিতে হবে যে তোমরা এই ডাক্তারের কাছে যাও। সব থেকে বড় কথা স্পিডিয়েস্ট রিলিফ, মানে একটা ক্রনিক লং টার্ম ধরুন অ্যাজমা বা সায়াটিকা পেশেন্ট সারবে না, কিন্তু সি উইল বি বেটার উইদিন 10 to 15 minutes, এবং দ্যাট উইল গিভ সিগন্যাল দ্য মেডিসিন ইজ সিলেক্টেড প্রপারলি। Next, conjoint therapy. Still there are some opinions that the medicines of two pathy like allopathy, homeopathy cannot be given at a time, but this is totally wrong. There are many diseases where allopathy, modern medicine is very vital. This has increase the longevity of the whole humanity of the world.